হাই এভরিওয়ান, সিকিম সিরিজের নতুন ব্লগে আপনাদের স্বাগতম। লাস্ট ভিডিওটা আমি শেষ করেছিলাম কালাপাথার থেকে। ওই দিনকেই আমাদের কালাপাথার ঘোরার পরে আমরা গেছিলাম গুরুডংমার লেক দেখতে। সো চলুন আজকে আপনারাও আমাদের সাথে গুরুডংমার লেকটা দেখুন এবং আমি বরং বলি গুরুডংমার লেকের ব্যাপারে কিছু তথ্য। তো আগে আমি আপনাদেরকে বলি যে আপনারা গুরুডংমার লেকেতে আসবেন কীভাবে। গুরুডংমার লেকেতে আসার জন্য সব থেকে যেটা বেস্ট সেটা হলো যে গ্যাংটক থেকে সোজা আপনি লাচেনেতে চলে আসুন। লাচেন থেকে আপনি কালাপাথার হয়ে গুরুডংমা যেতে পারেন, অথবা গুরুডংমার লেক ঘুরে তারপর কালাপাথারে যেতে পারেন, অথবা শুধুই গুরুডংমার লেকের জন্য প্ল্যান করতে পারেন। আর এটা ছাড়া যদি বা আপনারা লাচেন ঘুরতে না চান তাহলে আপনারা ডিরেক্ট গ্যাংটক থেকে গুরুডংমারেতেও আসতে পারেন, বাট সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই বেশি লাগবে, প্রায় 190 কিলোমিটার্সের মতো। এই গুরুডংমার লেক ঘোরার জন্য বেস্ট টাইমটা কিন্তু মার্চ থেকে জুন পর্যন্ত। টেম্পারেচার মোটামুটি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করে, কখনো কখনো মাইনাসেতেও চলে যেতে পারে, বাট সুন্দর ওয়েদারটা আপনি এই সময়টাতেই পাবেন এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্লু স্কাইটাও পাবেন। আমাদের ভিডিওটা যদি আপনি স্কিপ না করে পুরোটাই দেখেন তাহলে দেখতে পাবেন যে বাইরের ওয়েদারটা ঠিক কত সুন্দর ছিল। ঠান্ডা যেরকম ছিল, ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। এই গুরুডংমার লেকের হাইটটা কিন্তু 17,800 ফিট এবং এই লেকটি কিন্তু নর্থ সিকিমেতে অবস্থিত। এই গুরুডংমার লেকেতে আসার জন্য যে জিনিসগুলো জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন এবং ম্যান্ডাটরি, সেগুলোই এবার আমি বলবো। ফার্স্ট হচ্ছে, এখানে আসতে গেলে কিন্তু ব্রিথিং প্রবলেম হবেই, মানে তবে এটা নয় যে সবার হবেই, বাট মোস্ট অফ দ্য পিপলস, মানে যারা ওখানে ঘুরতে যায় ট্যুরিস্ট যারা, তাদের কিন্তু এই প্রবলেমটা হয়। দ্বিতীয়ত হলো, আপনার কাছে কিন্তু অক্সিজেন ক্যারি করতেই হবে, মানে এটা নিয়মের মধ্যেই আছে। যখন আপনি পারমিটটা নিতে যাবেন তখনই কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনার কাছে অক্সিজেন আছে। এবং এখানে মানে মোশন সিকনেস যেটা, সেটা কিন্তু হবেই। এর বাইরে যদি আমি কিছু বলি নিয়ম কানুনের কথা, সেটা হলো যে 5 বছরের নিচে যাদের বয়স, যেসব বাচ্চাদের, তারা কিন্তু এখানে অ্যালাউ নয়। এখানে আসতে গেলে পারমিট অবশ্যই লাগবে এবং এই জায়গাটা কিন্তু স্পেসিফিক্যালি ইন্ডিয়ানসদের জন্যই। এখানে বাইরের কান্ট্রির কেউ কিন্তু অ্যালাউড হবেন না। ফাইনালি আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি গুরুডংমার লেকেতে। আমাদের যিনি ড্রাইভার দাদা, তিনি বলেছিলেন যে গাড়িটা যাওয়ার মানে ওখানে পৌঁছানোর পরে কিছুক্ষণ যেন আমরা গাড়িতে বসে থাকি, কারণ অলরেডি তার আগে থেকেই আমাদের প্রবলেম হওয়া শুরু হয়ে গেছিলো। বেসিক্যালি আমার প্রবলেম হওয়া শুরু হয়ে গেছিলো, অন্য কারোর সেরকম কিছু হয়নি। সো মোটামুটি সবাইকে ওয়েট করতে বলার পরেও সবাই বেরিয়ে চলে গেছে, মানে গাড়ি থেকে নেমে চলে গেছে। গাড়ির ভেতরেতে ছিলাম আমি। সো অনেকক্ষণ বসে থাকার পরে আমার মনে হলো যে এবার বেরোবো, নিচেতে নামবো। তখনই হয় সব থেকে বড় একটা প্রবলেম। আমি ওখানে নামার পরে মিনিমাম 2 থেকে 3 মিনিট ওখানে একটা পাথরের উপর আমি উঠে বসেছিলাম এবং তারপরে আমি আমার পকেট থেকে ফোন বের করে যখন ভিডিও করার চেষ্টা করলাম, একটা ভিডিও নিই এবং তারপরে আমি লিটারালি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। আমার এত ব্রিথিং প্রবলেম হচ্ছিল, তাড়াতাড়ি আমাকে নিয়ে সবাইকে চলে আসতে হয় এবং কি আর করা যায়, মানে আমার জন্য আসলে তারাও বেশিক্ষণ থাকতে পারেনি। বাট ওখানে যতক্ষণ ছিলাম, মানে যতক্ষণ আমি মানে চোখ মেলে দেখতে পেরেছি জায়গাটা, এত অপরূপ সুন্দর জায়গা মনে হয় আমি কোনোদিন দেখিনি। আপনারা আমাদের এই কনভারসেশনেই বুঝতে পারবেন যে সিচুয়েশনটা ঠিক কীরকম ছিল। তুই যে রিল্যাক্স ভাবছি কিছুই হয়নি, কিছু হয়েছে এটা ভাবিস না। 10 বার দাও বাবা, বাস বাস ড্রাইভার আঙ্কেলের কথা শুনে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সিচুয়েশনটা ঠিক কীরকম ছিল। মানে আমার একটা টাইমের জন্য আমার মনে হয়েছিল যে আমি হয়তো আর বাঁচবো না, মানে আমার এত ব্রিথিং প্রবলেম, তো লাইফে কোনোদিন এরকমভাবে ফেস করিনি। তো সেই জন্য বলবো যে প্রিকশন নিয়ে যাওয়ার সবসময় চেষ্টা করবেন এই জায়গাতে। এত অপরূপ জায়গা, আমি বলবো না যে যাবেন না, বাট যদি বা যান খুব ভালোভাবে মানে মেডিকেল চেক আপ করে আপনি যেতে পারবেন কিনা সেইটা জেনে নিয়ে তবে যাওয়াটা আপনাদের উচিত হবে। গুরুডংমার লেক ঘোরা কমপ্লিট করে আমরা এবার লাচেনের উদ্দেশ্যে চলে যাই, মানে যেখানে আমরা হোটেলেতে ছিলাম, কারণ আজকেই আমরা লাচেন থেকে চলে যাব লাচুংয়েতে, কারণ পরের দিনকে লাচুং থেকে আমাদের অনেকগুলো জায়গাতে ঘুরতে যাওয়ার আছে।
সো ওখান থেকে বিকালবেলা আমরা বের হই এবং বিকালের দিকটাতে বৃষ্টি হচ্ছিল। বেসিক্যালি দুপুরের দিকে যেহেতু লাচেনাতে পৌঁছে গেছি, আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, হয়তো 2.5 ঘন্টা হয়তো গাড়িতে লেগেছিল। তো তারপরে আমরা লাচুংয়েতে পৌঁছে যাই এবং পৌঁছে যাওয়ার পরে আমি দেখাবো আমাদের হোটেলের সামনের থেকে বাইরের ভিউটা ঠিক কীরকম ছিল। এই হোটেলটাতেই আমরা ছিলাম এবং সামনেই দেখতে পাবেন একটা ওয়াটারফলস, খুবই সুন্দর লাগছিল। মানে এটা হয় না পুরো ড্রিমের মতন, আমার তো খুব ভালো লাগছিলো যে আমার রুমের সামনেরটা এইরকম। সো যাই হোক, এখানে আমরা রেস্ট নিই হোটেলেতে পৌঁছে এবং রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের ডিনার সব কিছু কমপ্লিট করে আবার আমরা রাতের বেলা সবাই মিলে হাঁটতে বেরিয়ে যাই, দাদারা, আমি, ভাই সবাই মিলে, কারণ আজকের রাতের লাস্ট আমরা এখানে থাকবো। সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।